হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আব্রাহাম রাত্রির দিকে এক নজর তাকিয়ে এসে পড়ে। রাত্রিও আব্রাহাম চলে গেলে বাড়ির ভেতরে এসে পড়ে। বেশ কিছু সময় পর আব্রাহাম তার নিজের বাড়িতে এসে পড়ে। গাড়িতে যা কিছু ছিল সব গাড়িটা ভেতরে নিয়ে এসেছে। এখন সব ঠিক, সব কিছু একদম আগের মতো। আব্রাহাম, আয়রাত, দাদি আর রনি, একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি। আব্রাহাম সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। তবে রুমে গিয়ে আব্রাহাম অবাক। একটা সুতো অবধি নড়েনি রুমের। বেশ বছর আগেও যেমন ছিল এখনও ঠিক তাই। শুধু রুমের দেয়ালগুলোতে আব্রাহামের আয়াতের আরও বেশ কিছু ছবি যুক্ত হয়েছে। আব্রাহামের চোখে আয়াতের একটা ছবি বাঁধে, যেখানে শুধু আয়াত হেঁকে দাঁড়িয়ে আছে। লাল সাদা কালারের হাজারো বেলুনের মাঝে আয়াত একটা সাদা গোল জামা পরে দু হাতে দুইটা বেলুন নিয়ে একগাল হেসে বসে আছে। আব্রাহাম দেয়ালে এক হাত রেখে আয়াতের সেই ছবিটার দিকে ঝুঁকে পড়ে কিছুটা। ডান হাত দিয়ে ছবিতে থাকা হাতের উপর হাত বুলিয়ে দেয়। তখনই ওয়াশরুম থেকে শাওয়ারের আওয়াজ আসে, অর্থাৎ ঝরে যাওয়া পানির শব্দ। আব্রাহাম তার ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায়। সে বুঝলো যে আয়াত ওয়াশরুমে। जाते रतिन तेरे तो ओहो सुबह जब जाते फिंगेलो ना बहे गलो आज में तेरी बारिश में बेहे गलो ना। আয়াতের এমন গান শুনে আব্রাহাম ফিক করে হেসে দেয়। সে ভালোই বুঝলো সে আয়াতের বেশ খাঁটি একজন বাথরুম সিঙ্গার। তার প্রায় আধা ঘন্টা পর আয়াত ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে পড়ে, তাও তার ওই হাঁটু অবধি সাদা টাওয়াল পেঁচিয়ে। আয়াত গুনগুন করে গান গেয়ে যাচ্ছে তো গেয়ে যাচ্ছে, অন্যদিকে খেয়ালই নেই তার। আয়াত তার ভেজা পায়ে রুমের ভেতরে এসে মাথা থেকেও টাওয়ালটা খুলে নেয়। ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ে। গুনগুন করে গান গাইতে গাইতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তখন আয়াত খেয়াল করে যে বিছানার উপর আব্রাহাম তার দু হাত ভাঁজ করে হেলান দিয়ে শুয়ে আছে, আয়াতের দিকেই তাকিয়ে আছে। আয়াত আয়নাতে আব্রাহামকে দেখেই দেয় এক চিলানি। আম্মু! আয়াত ঠাস করে আবার ওয়াশরুমের ভিতরে চলে যায়। এদিকে আব্রাহাম শুধু আয়াতের কাণ্ড দেখছে। পরিস্থিতি একদম নীরব, চুপচাপ। কয়েক মিনিট পর আয়াত তার ওয়াশরুমের দরজা হালকা খুলে এক চোখ বের করে রুমে তাকায়। আব্রাহাম নেই। আয়াত অবাক হয়, আব্রাহাম কি তাহলে চলে গেল নাকি? আয়াত এবার দরজা বেশটুকু খুলে মাথা বের করে সারা রুমে চোখ বুলাচ্ছে। আর তখনই আব্রাহাম হুট করে সামনে এসে পড়ে। এতে আয়াত পুরো চমকে যায়। আয়াত দরজা লাগাতে যাবে, কিন্তু আব্রাহাম তার এক হাত দিয়ে ওয়াশরুমের দরজা আটকে দেয়। আয়াত যেখানে নিজের দু হাত আর বডি দিয়ে দরজা লাগানোর চেষ্টা করছে, সেখানে শুধু আব্রাহাম তার এক হাত দিয়ে আটকে রেখে দিয়েছে। তবে আব্রাহাম এক প্রকার ঠেলেই ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। আয়াত তো ঠোঁট উল্টিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আর আব্রাহাম এক পা করে আয়াতের দিকে এগোচ্ছে। আয়াত আব্রাহামের কাছ থেকে যতটা পেছায়, আব্রাহাম আয়াতের দিকে ঠিক তার দ্বিগুণভাবে আগায়। একটা সময় পেছাতে পেছাতে আয়াতের পিঠ দেয়ালের সাথে ঠেকে যায়। আব্রাহাম আয়াতের কোমরে ধরে নিজের দিকে এক হেঁচকা টান দেয়। এতে আয়াত এসে সোজা আব্রাহামের বুকের উপরে পড়ে। আব্রাহাম আয়াতকে দেয়ালের সাথে ঠেকিয়ে ধরে তার দিকে বেশ ঝুঁকে যায়। আয়াতের ভেজা ভেজা চুলগুলো তার গালে, ঠোঁটে আর কিছুটা কপালে লেগে রয়েছে। আব্রাহাম তার হাত দিয়ে সেগুলো আলতো করে সরিয়ে দেয়। আয়াত তার মাথা নিচে নামিয়ে ফেলে। তার জন্য পরিস্থিতিটা সামলানো বেশ কষ্টসাধ্য। আব্রাহাম খেয়াল করে দেখে আয়াতের ফর্সাকালে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে, আর তার ঠিক মাঝ বরাবর জায়গায় একটা কালো তিল ফুটে উঠেছে। আব্রাহাম সাথে সাথে আয়াতের ঘাড়ে নিজের মুখ ডুবায়। আব্রাহামের বডির সাথে এভাবে লেগে গিয়ে আয়াতের যেন একটা ঝটকায় লাগলো। চেয়েও সে আব্রাহামকে দূরে সরাতে পারছে না। আয়াতের শ্বাস ভারী হয়ে আসছে। আব্রাহাম আয়াতের চুলের এক দফা ঘ্রাণ নিয়ে মাথা তুলে আয়াতের দিকে তাকায়। আয়াত আধা আধা চোখে তাকিয়ে আসে, আর এগুলো যেন আব্রাহামকে মেরেই ফেলছে। সামলানো বড় দায় তার পক্ষে। আয়াতের বুকের টাওয়ালটা কিছুটা ঢিলা হয়ে এসেছে, তাই সে কিছু বলতে যাবে, তার আগে আব্রাহাম আয়াতের ঠোঁটগুলো আঁকড়ে ধরে নিজের করে নেয়। আয়াত তার চোখগুলো বড় বড় করে তাকায়, কিন্তু আব্রাহাম তো আব্রাহামই। সে তার বাম হাত দিয়ে দেয়ালের উপর রেখে ডান হাত দিয়ে আয়াতের দু হাত পেছনে আটকে ধরে আয়াতেই মগ্ন।
কতক্ষণ আরাতকে এইভাবে সে ধরে রেখেছিল তার ধারণা নেই। আব্রাহাম আরাতকে ছেড়ে দেয়। আব্রাহাম অপলকহীনভাবে আরাতের দিকে তাকিয়ে আছে, আর আরাত মাথা নামিয়ে রেখেছে। আরাত খেয়াল করলো যে তার গায়ের টাওয়ালটা আরও ঢিলা হয়ে এসেছে, তাই আরাত তার বুকের দিকটায় হাত দিয়ে খামচে ধরে। আব্রাহাম আরাতের গালে টুক করে একটা চুমুকে দেয়। আরাত আর এভাবে থাকতে না পেরে বলেই দিল, আব্রাহাম প্লিজ থামুন, আমার চেঞ্জ করতে হবে। আব্রাহাম আরাতের অবস্থা খেয়াল করে। আব্রাহামের শার্টটা আরাতের গায়ের পানিতে বেশ ভিজে গেছে। অবশেষে আরাতের কপালে একটা গাঢ় চুমু খেয়ে আব্রাহাম তাকে ছেড়ে দেয়, আর ছাড়া পেয়ে আরাত ছুটে চলে যায় চেঞ্জিং রুমে। আব্রাহাম নিজেও চেঞ্জ করে নিয়ে ড্রয়িং রুমে এসে পড়ে। আব্রাহাম নিজেও চেঞ্জ করে নিচে ড্রয়িং রুমে এসে পড়ে। সেখানে ইলা, রনি সবাই বসে আছে। আব্রাহামও বসে বসে কথা বলছে আর খাচ্ছে। তখন উপর থেকে সিঁড়ি বেয়ে আরাত নিচে নামে। সবাই আরাতের দিকে তাকায়। ইলা তো বেশ অবাক। আরাত ওই যে আগের মতো করেই নেভি ব্লু কালারের একটা গোল জামা পরে এসেছে। আরাত নিচে নেমে ডাইনিং টেবিলে বসে পড়ে। সবাই আরাতের দিকে তাকিয়ে আসে। দেখে আরাত মুচকি হেসে বলে ওঠে, কি সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? দেখতে খারাপ লাগছে নাকি? কতদিন পর তোকে এভাবে দেখলাম, প্রচণ্ড রকমের মিষ্টি লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আরাত খেতে বসে, কিন্তু তখনই আব্রাহামের মাথায় দুষ্টু বুদ্ধি আটে। টেবিলের নিচ দিয়ে আরাতের পায়ে সুরসুরে কাটতে শুরু করে দেয় সে। এতে আরাত বিষম খায়। রাগী চোখে আব্রাহামের দিকে তাকায়, কিন্তু আব্রাহাম আরাতকে উল্টো চোখ মেরে দেয়। আরাত এখন না পারছে হাসতে আর না পারছে খেতে। কী আর করার, এভাবেই চলতে থাকে সময়টা। আব্রাহাম মকমলে বিছানার উপর একটা হোয়াইট কালারের সিলভার লেস টি শার্ট পরে ঘুমিয়ে আছে। একদম গভীর ঘুম, চুলগুলো উস্কো শুষ্ক হয়ে আছে। তখনই আয়রাত হাসে রুমে এসে দেখে বাইরে থেকে ভেতরের পর্দা ভেদ করেই রোদ এসে রুমে আসতে পড়েছে। সেদিকে খেয়াল নেই, আব্রাহাম পড়ে পড়ে ঘুমাচ্ছে। আয়রাত গিয়ে বড় বড় পর্দাগুলো সরিয়ে দেয়। এবার যেন রোদের প্রখর উষ্ণতা এসে সোজা আব্রাহামের মুখের উপরে পড়ে। এতে আব্রাহাম তার মুখটা কুঁচকে ফেলে। আয়রাত গিয়ে আব্রাহামের পেছনে দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। আব্রাহামের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। আয়াত এভাবে উকি দিচ্ছিল। তখন আচমকায় আব্রাহাম আয়াতের দিকে ঘুরে তার কোমর ধরে দেয় এক টান। এতে আয়াত ধীরেম করে আব্রাহামের উপরে পড়ে যায়। ও মা, আমার কোমরটা শেষ। কোথায় দেখি, আমি একটু কোমরে মালিশ করে দেই। এই না না না, হয়েছে, থাক। লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা হচ্ছিল। আমি আপনাকে লুকিয়ে দেখতে যাব কেন? না মানে সামনে এসেও তো দেখা যাবে, তাই না? লুকিয়ে দেখবো কেন? এখন আমার একটা জিনিস দরকার। কোনো জিনিস না আব্রাহাম, উঠুন, ফ্রেশ হন। আমাকে অফিসে যেতে হবে, আর আপনার আজ মিডিয়ার সাথে ইন্টারভিউ আছে না? দ্রুত উঠুন আব্রাহাম। অফিসার ইন্টারভিউকে গুল্লি মারি, পুরার ডিম দিলে তো মুটটা আর 12টা বাজিয়ে। এখন তো আমার জিনিসটা লাগবেই। আচ্ছা কি লাগবে বলুন? হাওয়াই অন্না মর্নিং কিস। কি? জি। না মানে, আচ্ছা উঠুন আপনি, পরে এগুলো দেওয়া নেওয়া যাবে তো। এই চুপ, তোরা এখনই দিতে বলছি, তুই এখনই দিবি। ধমক দেওয়ার কি আছে? কথা শুনলে কি আর ধমক দিতে হয়? রিগাল, জলদি কিসি দাও তো। আয়রাত আর না পেরে আব্রাহামের গালে চুমু দিতে দেয়। আয়রাতের দেয়াতে যেন আব্রাহামের পেট ভরা নেই, তাই আব্রাহাম উল্টে গিয়ে আয়রাতকে তার নিচে ফেলে দেয়। তারপর আয়রাতের গালে কপালে গলায় ইচ্ছে মতো চুমু দিতে থাকে। আর এদিকে আয়রাতের হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার মতো অবস্থা। আব্রাহাম প্লিজ স্টপ দিস। আই লাভ ইউ। টু। এভাবে হাসছো কেন? আপনার ওই খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়েগুলো দিয়ে না আমার শ্বশুরে লাগছে। তাই না? এই বলে আব্রাহাম আবার আয়াতের গলায় সুড়সুড়ি দেওয়া শুরু করে দেয়। অবশেষে আয়াত কোনো রকমে আব্রাহামকে ছাড়িয়ে ছুটে এসে পড়ে। হাসতে হাসতে আমি শেষ। আচ্ছা শুনুন না, আপনি উঠুন, আমি নিচে যাই। রান্নাঘরে যাবে না কিন্তু। এই চুপ, আবার শুরু হয়েছে আগের কাহিনী। আমি তো আর ওইভাবে রান্না করি না, জাস্ট সিম্পল কিছু ব্রেকফাস্ট, সেইগুলো নিজের হাতেই করি। সব সময় কি আর স্টাফদের হাতে খাবার ভালো লাগে?
ওকে ফাইন। আয়রাত নিচে দাদি কি খাবে বলো? রনিত, রনিত। কি রে, কি করিস? কিছু না, এই তো হালকা পাতলা রান্না। রনিত কোথায়? ব্রাশ করছে? ও আচ্ছা। আব্রাহাম উঠেছে? হ্যাঁ, ওর জন্য কফি বানাবো। ফ্রেশ হতে গেল তো মাত্রই, আর একটু পর বানাও। আচ্ছা, আয়রু দেখ, সোফার ওপর তোর ফোন বাজছে। আচ্ছা দেখছি। আয়রাত গিয়ে ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে, তারপর রেখে দেয়। আবরাম ততক্ষণে ফ্রেশের নিচে নেমে আসে। তারপর সবাই একসাথে খাবার টেবিলে বসে। আয়াতের পাশে আব্রাহাম বসে। আর আব্রাহামের স্বভাব তো আয়াতের বেশ ভালো করে জানে। নির্ঘাত টেবিলের নিচ দিয়ে পায়ে সুড়সুড়ে দেবে, তাই আয়াত তার চেয়ারটা হালকা সরিয়ে দেয়। আব্রাহামের সাথে সাথেই তার হাত দিয়ে আয়াতের হাত খপ করে ধরে ফেলে। সাহস কি করে হলো আমার থেকে দূরে যাওয়ার? এখানেই অন্তত কোনো বাদরাবি না করে চুপচাপ খান। আয়রা, হ্যাঁ দাদি। ব্রেড আরেকটা দিব? না না না, রনিতকে দাও। অফিসে যাবে না তুমি? না আসলে রাশেদ ফোন করেছিল তো, তেমন কিছু নেই আজকে, মানে তেমন কোনো কাজ নেই। তো আমিও ভাবলাম যে আজ না যাই। আমার সাথে যাবে। কোথায়? ইন্টারভিউয়ে। এইসব মিডিয়া ফ্রেশ আবার? প্রফেশনটাই এমন, না যে উপায় নেই। ওকে, তো কখন যাবেন? দেরি আছে, কয়েক ঘন্টা পর। গার্ড বলবে। ও এইভাবেই সকালটা তাদের কেটে যায়। আব্রাহাম সবার সাথে বেশ সময় কাটিয়ে উপরের রুমে চলে যায়। আরাত গিয়ে তাকে এক কাপ কফি দিয়ে এসেছে। আজ যেহেতু সবাই প্রায় বাসাতেই আছে, তাই আরাত ভাবলো যে নতুন কিছু রেসিপি ট্রাই করে যায়। যেই ভাবা সেই কাজ। আরাত আর ইলা গিয়ে রান্নাঘরে মিষ্টি ঝাল সবই বানাচ্ছে। প্রথমেই পায়েস আর লাড্ডু বানিয়ে নেয়। মাত্রই বানালো আয়রাত, তাই একটা ছোট বাটিতে বেশ কিছু লাড্ডু নিয়ে নেয়। রনি ড্রয়িং রুমে বসে বসে খেলছিল। আয়রাত তার মুখে একটা লাড্ডু দিয়ে আবার কিছুটা ছুটে সিঁড়ি বেয়ে উপরে রুমে আব্রাহামের কাছে চলে যায়। আয়রাত গিয়ে ঠাস করে রুমের দরজা মেলে দাঁড়ায়। আব্রাহাম নেই, তাহলে কোথায় গেল? আয়রাত করিডোরে গিয়ে দেখে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে আব্রাহাম কফি খাচ্ছে। আয়রাত তার গুটি গুটি পা ফেলে আব্রাহামের দিকে এগোতে লাগে। উদ্দেশ্য আব্রাহামকে ভো করে চমকে দেয়া। আয়রাত যেই না আব্রাহামের পেছনে গিয়ে দাঁড়ায়, তখনই আব্রাহাম বলে ওঠে, বাচ্চামো এখনো গেল না তোমার? আব্রাহাম তার পেছনে ঘুরে আয়াতের দিকে তাকায়। আয়াত মুখটা লটকে দিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম তখনই টুক করে আয়াতের নাকের ডোকের উপর একটা চুমু রেখে দেয়। আয়াত ফিক করে হেসে দেয়। আচ্ছা শুনুন না, এটা খান, আমি নিজের হাতে বানিয়েছি। কি? দিল্লি কা লাড্ডু। দিল্লি? তুমি ইন্ডিয়া কবে গেলে? আরে না না না, আমি ইন্ডিয়া যাইনি, আসলে এই লাড্ডুর নামই দিল্লি কা লাড্ডু। তো আরে আগে ধরুন না, মুখ খুলুন। আরে কিন্তু আয়াত ঠেসে একটা লাড্ডু আব্রাহামের মুখে পুরে দেয়। আর আব্রাহামের তো চাবানো মুশকিল হয়ে গেছে, গালগুলো ফুলে গেছে, কোনো রকমে চিবোচ্ছে। আর আব্রাহামের এমন হাল দেখে আয়াত হেসে দেয়। আব্রাহাম তা কোনো রকমে খেয়ে ফেলে। এভাবে কেউ খাওয়ায়? আর এগুলো লাড্ডুর সাইজ এত বড় কেন? এগুলো এমনই হয়। কেমন হয়েছে? দারুণ, তবে এটা খেয়ে পেট বললো না আর তা মনও না। তাহলে আর একটা নিন। তোমাকে খাই? হ্যাঁ, তোমাকে খাই একটু। লুচু কোথাকার, চুপ করুন আর বলুন না কেমন হয়েছে। সত্যি অনেক মজা হয়েছে। আমার আয়রাত বানিয়েছে, ভালো হবে না? প্রচুর মিষ্টি, তবে তোমার থেকে বেশি না। সব পাম্পট্টি দেওয়া শেষ? আরে সত্যি, তবে প্রচুর মিষ্টি। আরে হয়েছে, একদিন একটু মিষ্টি খেলে আপনার বডি ফিটনেস নষ্ট হবে না। আসছে রে আমার হেলথ কনসার্ন করা। রেডি হয়ে নাও, বের হবো আমরা। আচ্ছা। আরাতকে সব কিছু ঠিকঠাক করে ফেললো, তারপর এসে রেডি হয়ে নেয়। আব্রাহাম ব্ল্যাক কালারের রিপ প্যান্ট পরে উপরে অ্যাশ কালারের শার্ট পরে তারপরে জ্যাকেট জড়িয়ে নেয়। এদিকে আয়াত এই যে চেঞ্জিং রুমে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। এর মাঝে আব্রাহাম দুবার ডাকও দিয়েছে তাকে।
আব্রাহাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বডিতে পারফিউম দিচ্ছে, হাতে ঘড়ি পড়ছিল। তখনই চেঞ্জিং রুমের দরজাটা সশব্দে খুলে আরাত বের হয়ে আসে। আব্রাহাম আয়াতের পা থেকে শুরু করে মাথা অবধি একবার স্ক্যান করে নেয়। আরাত সিলভার লেস একটা জামা পরেছে, কিছুটা ব্যাকলেসও, জামাটা হাঁটু অবধি, কিন্তু সে জুতো পরে আছে, সেটা আবার পা থেকে শুরু করে একদম হাঁটুর খানিক নিচ পর্যন্ত, অর্থাৎ লং জুতো। আরাত নেভি ব্লু কালারের ড্রেস পরেছে, পোশাকে যেন বেশ মানিয়েছে, চুলগুলো পেছনে ছেড়ে দেয়া। আরাতের হাতে দুটো হোয়াইট রিং আর একটা হোয়াইট স্টোনের ব্রেসলেট। আরাত আব্রাহামের দিকে এগিয়ে আসে, আব্রাহামের দিকে তাকিয়ে নিজের ভোজোরা খানিক নাচায়। আব্রাহাম মুচকি হেসে দিয়ে নিজের আঙুল দিয়ে কপালে স্লাইডকে কিছুটা স্লাইড করে। কি হয়েছে জামাই জান? লুকিং হট। আয়রাত আব্রাহামের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে চলে আসে, তারপর তারা বের হয়ে পড়ে। আব্রাহাম আর আয়রাত এক জায়গায় এসে থামে। এখানে অনেক বেশি মানুষের ভিড়, আর সবগুলোই প্রায় মিডিয়ার লোক। অনেকগুলো গার্ড আব্রাহাম আয়রাতের গাড়িকে প্রোটেকশন দিয়ে রেখেছে, সবাই সাইড দেয়। তখনই আব্রাহাম আয়রাত গাড়ি থেকে নেমে গিয়ে সামনে এগোয়। চারিপাশে তাদের অনেক গার্ড, ক্যামেরাম্যানরা ছবির উপরে ছবি তুলছে তাদের। অবশেষে আব্রাহাম আয়রাত এসে সবার সামনে স্টেজে গিয়ে বসে। তাদের সামনে মিডিয়া পিসের অভাব নেই। মাঝে মাঝে আব্রাহাম আয়াতের কানের কাছে গিয়ে কথা বলছে, আর আয়াত হাসছে। অতঃপর একজন ইন্টারভিউয়ার গিয়ে আব্রাহাম আয়াতের সামনে গিয়ে বসে, বেশ সময় কুশল বিনিময় করে। তো মিস্টার আব্রাহাম আহমেদ চৌধুরী অ্যান্ড মিসেস চৌধুরী, আপনাদের নিয়ে এক প্রকার তোড়পাড় শুরু করেছে মিডিয়া জগতে। আপনাদের নিয়ে বেশ কিছু প্রশ্নও আছে। জি, যা কিছুই আছে জিজ্ঞেস করতে পারেন। আগে আমি আমার নিজের ডাউট ক্লিয়ার করি। এই আব্রাহাম চৌধুরী অনিল আর আব্রাহাম আহমেদ চৌধুরী কাহিনী কি? কাহিনী কিছুই না, দুইজন একই ব্যক্তি। এই আমি, থাকে না মানুষের নাম দুইটা, আমারও হলো। এখন মেন প্রফেশন হিসেবে কি চুজ করে নিয়েছেন আপনি? এই গ্ল্যামার ওয়ার্ল্ড নাকি মাফিয়া? দুটোই আছি, যখন যার প্রয়োজন পড়ে। না মানে বেসিক্যালি এই মাফিয়া বা গ্যাংস্টার যে শব্দগুলো আছে, এগুলো হলেও মানুষ তা সবার সামনে অস্বীকার করে, লুকোনোর চেষ্টা করে। কিন্তু না, আমার এই ক্ষেত্রে কোনো দ্বিধাই নেই। আই ক্যান প্রাউডলি সে দ্যাট আই এম এ মাফিয়া। এতে যে যাই ভাবুক বলুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। দিস ইজ কল্ড অ্যাটিটিউড। আমার থেকে বড় একজন আমার পাশে বসে আছে, অ্যাটিটিউডের গুডাউন। আব্রাহামের এমন কথায় সবাই হেসে দেয়। আয়রাত ম্যাম তো কথাই নেই। সিরিয়াসলি এত কম সময়ে এসে এত বড় কিছু অ্যাচিভ করাটা বেশ টাফ। আপনারা কতটুকু সাকসেসফুল তা বলার আর কোনো দরকার পড়ে না। এবার আসি আপনাদের লাভ লাইফে। মানে কেউ শুধু আব্রাহাম বা শুধু আয়রাত, এদের আলাদা আলাদা নাম দেয় না। আব্রাহাম আয়রাত এই দুটো নাম সবসময় একসাথেই উচ্চারণ করা হয়। বেস্ট কাপেল আই হ্যাভ এভার সিন। থ্যাংক ইউ। আচ্ছা আব্রাহাম স্যার, আপনি কখনো নিজের রিলেশনশিপ নিয়ে স্ট্যাটাস পাবলিক করেনি কেন? মানে আপনি সিঙ্গার পেশাটার ক্ষেত্রে আয়রাত ম্যামের সাথে আপনার সম্পর্কটা পাবলিক করেনি কেন? এর পিছনে অনেক বড় লম্বা কাহিনী আছে, বলতে বলতে রাত হয়ে যাবে। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। না, আয়রাতের সাথে আমার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগেই। আমি ম্যারিড। আপনি জানেন আপনার এই একটা কথায় আজ কতগুলো মেয়ের মন খান খান হয়ে গেছে? করার কিছু নেই, আমার আয়রাত আছে। তো আব্রাহাম স্যার, আপনার আর ম্যামের প্রথম দেখা কোথায় হয়? আব্রাহাম এমন প্রশ্নে আয়াতের দিকে হেসে দিয়ে তাকায়। আয়াত নিজেও বুঝতে পেরেছে যে আব্রাহাম কেন তার দিকে তাকিয়ে হাসছে। কি থামলেন কেন? বলুন, আমাদের কোথায় দেখা হয়েছিল প্রথম? আব্রাহাম বলুন। এমন কোথাও দেখা হয়েছিল? ওকে ফাইন, আয়রাতের সাথে প্রথম দেখা হয় আমার একটা বারে। আব্রাহামের এমন কথাই সব পাবলিকই ও করে ওঠে। না না না, তেমন কিছু না। আয়রাত তার বেস্ট ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করার জন্য সেখানে যায়, আর কাকতালীয়ভাবে আমার নজরে পড়ে যায়। জানি না ওর মাঝে কী ছিল, বাট বিলিভ মি, আয়রাতকে দেখার পর থেকে আমার দু রাতের ঘুম পুরো হারাম হয়েছিল।
কথা বলা কিভাবে স্টার্ট হয়? আয়রাত এবার আব্রাহামের হাত ধরেই হেসে দেয়। আব্রাহাম বুঝেছে যে কেন আয়রাত হাসছে। মানে আমাদের লাভ লাইফ নিয়ে এত বেশি ইন্টারেস্ট কেন আপনার? স্যার, শুধু আমার না, আমাদের সব্বার। আয়রাত খুব সিম্পল একটা মেয়ে ছিল, চুপচাপ দাঁড়িয়েছিল। আর তার মাঝে আমি হুট করে তাকে বলে দিই, হে বিউটিফুল, এক রাতের জন্য আমার বউ হবে? আব্রাহামের কথায় সবাই হেসে দেয়, আবার সে সাথে অবাক হয়। হোয়াট? অ্যাক্সিডেন্টলি। ও গড, ম্যামের রিয়াকশন কেমন ছিল? আয়রাত অবাকের চরম পর্যায়ে গিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ম্যাম? মানে ব্যাপারটা কিছুটা এমন যে আমি যেতে চাইনি, কিন্তু আমার ফ্রেন্ড জোর করে নিয়ে গেছে। আমি আমার মতোই ছিলাম, তার মধ্যেই হুট করেই এমন একটা কথা। মানে কী যে একটা অবস্থা ছিল, তবু আমি অনেক কথা শুনে এসে পড়ি। তবে আমি ওর পিছু ছাড়িনি, আর সেই দিন থেকে আয়রাতের পিছু ছাড়িনি বলেই আজ এই পর্যন্ত আসতে পেরেছি। ওকে, তো ম্যাম, আপনাকে আব্রাহাম স্যার কি নামে ডাকতো? জান পাখি, বেবি গার্ল, মানে এই দুটো নাম আব্রাহামের একদম মার্ক করা। এগুলো আব্রাহামের দেওয়া নাম। ও আমাকে আয়রাত বলে খুবই কমই ডাকে। মানে আব্রাহাম যখন খুব বেশি সিরিয়াস থাকে তখন আমাকে আয়রাত বলেই ডাকে। আর আমিও বুঝি যে জামাই আমার এখন সিরিয়াস মুডে। আচ্ছা, তো স্যার, ভালোবাসা কি? মানে আপনার মতে ভালোবাসা কি? এটা ঠিক মুখে প্রকাশ করার মতো না। ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম। কারো কাছে ভালোবাসা পাওয়ার অপরন্ত আনন্দ খুশি, আবার কারো কাছে ভালোবাসা না পাওয়ার বুক ফাটা আর্তনাদ। তবে মজার ব্যাপার হচ্ছে এটা যে আমার উভয়েরই অভিজ্ঞতা আছে। আমি ভালোবাসা নামক জিনিসের একদম বাদ ভাঙা খুশিকেও জানি, আবার তা হারিয়ে ফেলার নরক যন্ত্রণাও। কারণ আমার সাথে দুটোই হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের সাথে। তবে এখন আমাদের জীবনটা খুশির ভাগেই পড়ে। পরিশেষে শুধু এটাই বলার, আমার আয়রাত না থাকলে আমিও নেই। ও সুইট। আমার তো এখন হিংসে হচ্ছে আপনাদের মতো একটা কিউট কাপলকে দেখে। আরে সবার জীবনে কেউ না কেউ আসে, তোমারও জীবনে আসবে। আচ্ছা, লাভ স্টোরিতে যেমন বাবা বা ভাইরা শত্রু হয়ে দাঁড়ায়, মানে মেয়েদের ক্ষেত্রে আর কি, তো আয়রাত ম্যামের সাথে কি এমন কিছু হয়েছে কখনো? না, আমার চাচু যখন বেঁচে ছিলেন তখন তিনি কিছুটা আপত্তি জানান, কিন্তু পরক্ষণেই আবার সব ঠিক হয়ে যায়। তেমনভাবে ফ্যামিলি থেকে কোনো শত্রু ছিল না। আচ্ছা, তো দুজনের মাঝে কে বেশি ডেয়ারিং, মানে স্যার নাকি ম্যাম? এবার আব্রাহামও হাতের দিকে আঙ্গুল দিয়ে দেখায়, আর আয়রাত আব্রাহামের দিকে আঙ্গুল দিয়ে দেখায়। সামিয়া হেসে দেয়, সাথে বাকি সবাইও। ম্যাম, আব্রাহাম স্যার কি ভালোবাসায় পাগলামি করে? ভালোবাসার আরেক নাম পাগলামি। প্রচুর। আর কিছু বললাম না, শুধু প্রচুরটাই বলে দিলাম। এখন বাকিটুকু বুঝে নাও। মানে আমি ঠিক বলতে পারবো না যে ও ঠিক ঠিক কী কী করেছে। কে বেশি ভালোবাসা প্রকাশ করে? আব্রাহাম। বেবি গার্ল। আচ্ছা, বুঝলাম। সামিয়া আর বেশ সময় কথা বলে তাদের সাথে। একটা সময় আব্রাহাম আয়রাত এসে পড়ে। আয়রাত আব্রাহাম হাইওয়ে দিয়ে আসছিল। আব্রাহাম ড্রাইভ করছে আর আয়রাত উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে আছে, গালে হাত দিয়ে। আয়রাত গাড়ির সামনে তাকায়, তারপর একটা বাটনে প্রেস করে, তাতে গাড়ির উপরের রূপটা আপনা আপনি খুলে নেমে পড়ে। এবার যেন বাইরের সব হাওয়া ভেতরে আসছে। আয়রাত একপাশে হয়ে বসে আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। আব্রাহাম সামনে তাকিয়ে থাকলেও আয়রাত যে তার দিকে তাকিয়ে আছে সে তা অবশ্য ভালোই বুঝতে পেরেছে। আব্রাহাম ড্রাইভ করতে করতে বলে, বেবি গার্ল, এভাবে তাকিয়ে থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হোক। তুমি চাও অ্যাক্সিডেন্ট হোক? তেমন না, কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়ে আমি আপনার দিকে তাকানো বন্ধ করব না। তাতে অ্যাক্সিডেন্ট হলে হোক। চলো কিছু করি। মানে লাইভ ব্লাডিং। এখন সরি, সব অ্যারেঞ্জ করতে হবে। আর অবশ্য আমরা এই গেটআপে ফ্লাইবোর্ডিং করতে পারবো না। সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে মাত্র 2 মিনিট লাগবে। ওকে দেন।
আব্রাহাম প্রায় আরও 1 ঘন্টার মতো ড্রাইভ করে, তারপর একটা বিচ সাইডে নিয়ে এসে পড়ে। গার্ড রাখিয়ে প্রায় বর্নিং এর মেশিনটা নিয়ে আসে। আসলে এটা একটা ওয়াটার রাইডের মতো, এটা বেশিরভাগ বিচ সাইডেই করা হয়। প্রায় বর্নিংয়ের সাথে ক্ষেত্রে পায়ের নিচে একটা ভারী লম্বা বস্তুর মতো জিনিস রেখে দেওয়া হয়। তার ঠিক মাঝ বরাবর একটা মোটা পানি নির্বাহের মতো যন্ত্র থাকে। এই এই ফ্লাইট বোর্ডিংয়ের একা বা দুজন মিলে করা যায়। এটা সমুদ্রে বা যেখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে সেখানে করা যায়, আর পানির উপরে শূন্যে ভাসা যায়। অর্থাৎ এক প্রকার স্কাই ড্রাইভিংয়ের মতোই, কিন্তু পায়ের নিচ দিয়ে পানির দ্রুত স্রোত থাকে। এই এই ফ্লাইট বোর্ডিংতে অনেক উঁচুতেই ওঠা যায়। পায়ের জায়গায় বেশ কিছু প্রসেস থাকে, সেখানে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করা যায়। যেভাবে খুশি মন মতো হাওয়াতে ভেসে ড্রাইভ করা যায়। উপরে যে ব্যক্তি থাকে সে পানির মাধ্যমে উপরে ভেসে বেড়াতে থাকে। তবে নিচে সমুদ্রেতে বেশ কিছু স্পিড বোট থাকে, যেগুলোর সাথে পানির কানেকশন থাকে, আর উপরে থাকা ব্যক্তিটাকে সাপোর্ট দিতে থাকে। চাইলে কেউ সার্চ করে দেখতে পারেন। আয়রাত আর আব্রাহাম এখানে আয়রাত আর আব্রাহাম এখন যেখানে আছে সেখানে এক প্রকার বিচ সাইডে। তাদের সাথে সাথে অনেক মানুষও রয়েছে। আব্রাহাম তো তার ফর্মাল গেটআপেই ছিল, তাই তার চেঞ্জ করতে হয়নি। আরাতকে একটা প্যান্ট আর টি শার্ট পরে আসে। আরাত বের হয়ে দেখে আব্রাহাম গার্ডদের সাথে কথা বলছে। আরাতকে আসতে দেখে আব্রাহাম একদম রেডি হয়ে গেল বোর্ডের সাথে। অর্থাৎ যে জায়গাতে দাঁড়িয়ে ড্রাইভ করা হয় সেখানে একজোড়া জুতো থাকে, ভারী আর খুব মজবুত। আব্রাহাম সেগুলো পায়ে পরে নেয়। আরাত এসে আব্রাহামের পাশে কোমরে 2 হাত রেখে দাঁড়ায়। আমার কিন্তু নার্ভাস লাগছে। ওই যে সামনে যে সমুদ্র দেখছো, তোমার নার্ভাসগুলো সব সেখানে ছুঁড়ে মারো। আমি যদি উঁচু থেকে পড়ে যাই? আয়রাত, তুমি আমার বাহুতে আবদ্ধ থাকবে। না মানে? আমি কিন্তু ফেলে দিব। হ্যাঁ? আব্রাহাম হাতে গ্লাভস পরে নেয়, কোমরে একটা বেল্টের মতো পরে নেয়। তারপর আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। এই এই ফ্লাইট বোর্ডিং এর যে ট্রেনার আছে সে আস্তে করে তাদের পানিতে নামিয়ে দেয়। পানিগুলো কি ঠান্ডা! পানির বেশ মাঝ বরাবর আব্রাহাম আয়াত গিয়ে থামে। তখনই 3-4টা স্পিড বোট পানিতে নামে। আস্তে আস্তে আব্রাহাম আয়াতের উপরে উঠে পড়ে, আর আব্রাহামের 2 পায়ের নিচ দিয়ে তীব্র বেগে পানির ধারা বয়ে যাচ্ছে। আস্তে আস্তে তারা দুজন বেশ উপরে উঠে পড়ে। আয়াত আব্রাহামের শার্ট খামচে ধরে চোখ খিচে বন্ধ করে আসে। বেবিগাল, দেখো উঁচু থেকে সব কিছু কত সুন্দর লাগে। মানুষগুলোকে লিলি পটের মতো লাগছে দেখতে। তুমি আস্তে আস্তে চোখ খুলো, একদম নিচে তাকিও না, শুধু আশেপাশে তাকাও। দেখো, গেট রেডি। কেন? তখনই আব্রাহাম আয়াতকে নিজের সাথে চেপে ধরে একটা ঘুরনটি দেয়। আয়াত আব্রাহামকে জড়িয়ে শক্ত করে ধরে, আর এদিকে আব্রাহাম মিটমিট করে হাসছে। মাঝে মাঝে আব্রাহাম আয়াতের কোমর ধরে নিজের থেকে কিছুটা আলগা করে ঘুরিয়ে দিচ্ছে। প্রথমে আয়াতের ভয় লাগলেও এখন সে একদম নর্মাল। আব্রাহাম আয়াতের হাত ধরে এবার একটু জোরেই ঘুরিয়ে দেয়, তারপর আবার আয়াতকে নিজের বুকের উপরে ফেলে। আয়াত হেসে দেয়। দূর থেকে কি যে সুন্দর লাগছে আব্রাহাম আয়াতকে। সব কিছুর ঊর্ধ্বে আব্রাহাম আর আয়রাত একসাথে উপরে ভাসছে। আব্রাহাম তার মাথা আয়াতের মাথার সাথে লাগিয়ে দেয়, তারপর তারা ঘুরতে থাকে, তারপর থামিয়ে দেয়। এভাবে প্রায় 30 মিনিটের মতো উপরে ভেসে আব্রাহাম আয়াত আস্তে আস্তে নিচে নেমে আসে। ইটস কল্ড ফ্লাইট লোডিং। নিচে নেমে এসে আয়াত আগেই নেমে পড়ে। তারপর আব্রাহাম তার উপর থেকে জ্যাকেটটা খুলে হাতের গ্লাভসগুলো খুলে গার্ডদের হাতে দিয়ে দেয়। কেমন লাগলো? ইট ইজ রিয়েলি অসাম। দারুণ হলো, দারুণ ছিল। এবার বাসে যাই। হ্যাঁ চলুন। আব্রাহাম আয়াত বাসায় চলে যায়। সারাটা দিন এইভাবেই চলে যায়। এখন রাত বাজছে প্রায় 11টার মতো। আব্রাহাম হেলান দিয়ে বিছানাতে বসে আছে, আর আয়রাত আব্রাহামের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আব্রাহাম এক হাতে ল্যাপটপ চালাচ্ছে, আর এক হাতে আয়াতের মাথায় বিল কেটে দিচ্ছে। আর আয়রাত তো আয়রাতই, সে তার মতো করে বকবক করে যাচ্ছে, আর আব্রাহাম শুধু হুম হুম করে যাচ্ছে। এবার যেন আয়াতে রাগ উঠে পড়ে, তাই আয়াত এক লাফে উঠে বসে পড়ে। আব্রাহামের দিকে কপাল কুঁচকে তাকায়। তারপর আয়াত আব্রাহামের চোখ থেকে চশমাটা খুলে নিয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। আব্রাহামের সামনে একদম থুম মেরে বসে আব্রাহামকে বলে ওঠে,
আমি বিয়ে করব। ও আচ্ছা, হ্যাঁ কি বললা? আমি বিয়ে করব। আমাদের বিয়ে হয়ে গেছে তো। না না না, আমি আপনাকে আবার বিয়ে করব। আব্রাহাম নিজের দু হাত দিয়ে আরাতকে নিজের কাছে টেনে নেয়। এত রাতে বিয়ে করার শখ হয়েছে তোমার, কিন্তু এখন আমার তো অন্য কিছুর শখ জেগেছে। আরে আপনি আমার কথা শুনুন, আমি বিয়ে করব আব্রাহাম, আমি বিয়ে করব। আচ্ছা করবো। সত্যি? হ্যাঁ, এবার এদিকে এসো। আব্রাহাম আরাতকে নিজের বুকের মাঝে একদম আগলে নেয়। সে আরাতের মাথার পেছন এক হাত রেখে দেয়, আর এক হাত আব্রাহাম আরাতে নিজের বুক আব্রাহাম আরাতকে নিজের বুকের মাঝে একদম আগলে নেয়। সে আরাতের মাথার পেছনে এক হাত রেখে দেয়, আর এক হাত আরাতের কোমরে রেখে দিয়ে নিজের সাথে মিশিয়ে রাখে। আরাত আব্রাহামের বুকে মুখ লুকায়। আব্রাহামের বুকের উষ্ণতার আয়রাত তার চোখ বন্ধ করে রাখে। আব্রাহাম থেকে থেকে ঘুমন্ত আরাতের কপালে, গালে আর বাচ্চার মতো পিঙ্কিশ কালারের ঠোঁটে চুমু দিয়ে যাচ্ছে। আব্রাহামের কাছে তাদের এই মুহূর্তটা যেন স্বর্গসুখ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ভালোবাসা কথাটা শুনলেই বুকের ভেতর কেমন এক শিহরণ জায়গা অনুভূতি হয়ে যায়। ভালোবাসা খুব অদ্ভুত একটা জিনিস। মানুষকে তার ব্যক্তিত্বকে পাল্টে দিতে সক্ষম এটা। ধূসর অন্ধকার জন্য কালো জীবনটাকেও হাজারো রঙে রঙিন করে দিতে পারে এই ভালোবাসা। পশুকেও মানুষ বানিয়ে দিতে পারে। তবে এই ভালোবাসা একটা বিপরীত শব্দ হচ্ছে ঘৃণা। কাঁটা দিয়ে কাঁটা তুললেও এই ঘৃণাকে কিন্তু ঘৃণা কাটাতে পারে না। এই ঘৃণার জন্য দরকার পরে ভালোবাসা। অন্ধকারকে অন্ধকার না, একমাত্র আলোয় দূর করে আলোকিত করে দিতে পারে মানুষ। ভালোবাসা মায়া এই দুটোর ক্ষুধার্ত, তাই এটার গুরুত্ব অপরিসীম। আর এই ভালোবাসা দিয়েই আব্রাহাম আয়রাতের জীবন সাজানো। আব্রাহাম আয়রাত দুজন দুজনের পরিপূরক। পাখিদের কিচিরমিচির আর হালকা রোদের আলো এসে যেন আয়রাতের ঘুম ভাঙাতে বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। তাই আর না পেরে আড়মোড়া ভেঙে আয়রাত ঘুম থেকে উঠে পড়ে। চোখগুলো হাতের উল্টো পাশ দিয়ে ডোলে রুমের আশেপাশে তাকাচ্ছে। মূলত আব্রাহামকে খুঁজে চলেছে, কিন্তু আব্রাহাম নেই। আয়রাত তখন বেডের পাশে থাকা ছোট টেবিলের দিকে তাকায়। সেখানে সুন্দর করে একটা কফি আর বেড রাখা। বেডের উপর জাম দিয়ে স্মাইলি আঁকা, তার উপর লেখা গুড মর্নিং আমার বিউটিফুল কুইন। আয়রাত তা হাত দিয়ে নিয়ে হেসে দেয়। অতঃপর উঠে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখে আব্রাহাম সামনে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আয়রাত খেয়াল করলো আব্রাহাম একটা হোয়াইট প্যান্ট আর ব্লু কালারের চেক টি শার্ট পরে আছে। মুখটা বেশ ফর্সা হয়ে আছে, আর তাতে কালো চাপদারি, বেশ সুন্দর লাগছে। আব্রাহামকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রাতের মনে যেন সারা দুনিয়ার প্রশান্তি এসে ভর করলো। আয়রাত এক লম্বা দম ছাড়ে। আব্রাহাম তার দু হাত আয়াতের দিকে মিলে ধরলে আয়াত দ্রুত গিয়ে আব্রাহামকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আয়াত গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আব্রাহামও আয়াতের পেছন গিয়ে দাঁড়ায়। তার মাথা থেকে টাওয়ালটা সরিয়ে দেয়। আয়াতের চুলগুলো ঘাড়ের এক সাইডে এলে ঘাড়ে আলতা করে চুমু এঁকে দেয়। পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে আয়াতের চুল নিজের মুখে ডোবায়, ঘ্রাণ নিতে থাকে, যার ফলে আয়রাত থেকে থেকে কেঁপে উঠছে। আব্রাহাম এক টান দিয়ে আয়াতকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আয়রাতও আব্রাহামের কাঁধে নিজের দুই হাত রেখে দেয়। জামাই যান, জি। গতকাল আপনি আমায় কিছু বলেননি কেন? তুমি তো কিছু করনি, তাহলে কি বলবো? কাল আমি কিছুটা শর্ট কাপড় পরেছিলাম, মানে দেখাতে আমার কিছুই যায়নি, বাট অত্যাধিক স্মার্ট ছিল। কিছু বলেননি কেন? লিসেন, প্রথমত ভালোবাসা মানে সম্মান করা। আমার ভালোবাসার মানুষটার ইচ্ছে বা মতামতের প্রাধান্য দেওয়া। আর আমি তোমার ইচ্ছের কখনোই অসম্মান করি না। আমার জান, তুমি কি পরবে, কি খাবে, কোথায় যাবে সেটা তোমার ইচ্ছে। আর হ্যাঁ, আমি জানি তুমি ভুল বা খারাপ কিছু কখনোই করবে না, কখনোই না। ভালোবাসা মানে মুক্তি দেওয়া, এনাফ স্বাধীনতা দেওয়া, কারো ইচ্ছেকে নিজের ইচ্ছে দিয়ে চালিয়ে তার খুশিকে কেড়ে নেওয়া নয়। আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুকেও ভালোবাসি। আর আমি জানি যে তুমি কেমন ড্রেস আপ পরো। আমি তোমাকে শুধু একটা বিষয়ে জোর করতে পারি, একটা বিষয়ের উপর নিজের সব সাইকোগিরি পাগলামি দেখাতে পারি, তা হচ্ছে তোমার ভালোবাসা।
বেবিগাল, দুনিয়া উল্টে গেলেও তোমাকে এই আব্রাহামের কাছেই থাকতে হবে, আর এই আমাকেই ভালোবাসতে হবে। সত্যি বলতে আমি আপনার রিয়াকশন দেখার জন্যই পড়েছিলাম। আমি একবার রিয়াকশন দেখানো শুরু করলে তুমি সামাল দিতে পারবে না। চুপ করুন। আরাত আব্রাহামের কাছ থেকে চলে যেতে ধরেও আবার ঘুরে যায় তার কাছে। আব্রাহাম, হুম। আমাদের কি কথা ছিল আজ? কি? কে? সরি সরি সরি, বিয়ে করবো তো? এই তো আমার লক্ষ্মী জামাই যান। সিরিয়াসলি বিয়ে করবো? ওকে ফাইন, না করলেন। আমার জন্য হাজারো ছেলের লাইন ধরে আছে, আমি গেলাম। এই রিভারবারের অর্ধেকগুলি যাবে তোমার এখানে, আর অর্ধেক যাবে এখানে। থাক, বিয়েই করব না। না 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 বেবিগাল, এখন তো এটা বললে হবে না, এখন তো বিয়ে করতেই হবে, মাস্ট। দাঁড়াও, বিয়ের সানাই বাজাচ্ছি। আরে কিন্তু আব্রাহাম। আব্রাহাম সিটি বাজাতে বাজাতে রুম থেকে বের হয়ে গেল, আর আয়রাত মুখটাকে বাংলার পাস বানিয়ে রেখে দিয়েছে। আর অন্যদিকে আব্রাহাম এতক্ষণ সব কিছু মজা ছলে নিল, এখন যেন বেশ সিরিয়াস হয়ে গেছে। সে ইলাকেও বলে দিয়েছে যে দুই জামাই বউয়ের আবারও বিয়ের পিড়িতে বসার শখ জেগেছে। হিলা বেশ খুশি হয়ে শুনে, যাক সব কিছু আবার নতুন করে শুরু। আহ, ভাবতে এক আলাদা অনুভূতি, আলাদা ভালো লাগা কাজ করে নিজের মাঝে। আব্রাহাম নিজে, দিয়া, অয়ন, রোহিত, আরশি, কৌশল, অবনী, তনয়, রোদেলা, রাশেদ, আহসান সবাইকে ডাকে। বিয়েটা ঘরোয়াভাবেই হবে এবার, শুধু ঘরের মানুষজন, তবে জাঁকজমক প্রচুর। অবশেষে অনেক আয়োজন করা হয়, তবে মেয়েরা সবাই বাহানা ধরলো যে মেহেদি পরবে। তাই মেয়েরা সবাই হল রুমে ছিল, আর ছেলেরা সবাই ছাদে আড্ডা দিচ্ছিল। আয়াতের হাতে যে না মেহেদি পরাতে যাবে, তখনই আব্রাহামের আগমন। হে ওয়েট। সবার নজর সামনে আব্রাহামের দিকে। আব্রাহাম এগিয়ে আসে, হায়রাত নিজেও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আয়রাতের হাতে সবার আগে আমি মেহেদি লাগাবো। এই যে কন্যা, আপনাকে আমি মেহেদি লাগাবো। আয় হাই জিজাজি, কত রোমান্টিক। তো তোমরা কি কম প্রেম করো নাকি? মানে হয়েছে, আর ভোলা সাজতে হবে না। আমরা সবাই জানি যে আপনি আর অয়ন ভাইয়া ডুবে ডুবে জল খাচ্ছেন বহু আগে থেকেই। শুধু তাই না, অবনী আর কৌশল ভাইও। হাটে একদম হাড়ি ভেঙে গেল রে। সবাই হেসে দেয়, আর আব্রাহাম আয়াতের কাছে বসতেই মেয়েরা সেখান থেকে উঠে দূরে সরে বসে। আব্রাহাম তার দু পা গুটিয়ে বসে আয়াতের হাতে মেহেদি দিয়ে দেয়, আর আয়রাত এক মনে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর একদম আয়াতের দু হাত ভরে মেহেদি লাগানো শেষ হয়ে গেল। আব্রাহাম এতক্ষণ একবারের জন্য অন্যদিকে তাকায়নি, এক মনে মেহেদি লাগাচ্ছিল। মেহেদি লাগানো শেষ হলে আব্রাহাম আয়াতের দিকে তাকায়, আরাতকে ইশারা দেয় যেন সে নিজের হাতের দিকে তাকায়, আর আরাত তাকাতেই থ। আব্রাহাম, এটা এটা আপনি পরিয়েছেন? হ্যাঁ, মাত্রই তো লাগিয়ে দিলাম। এর আগে কি মেহেদি পরানো কাজ করতেন নাকি? এই মেয়ে, ইজ্জতের ফালুদা করো না তো। এত সুন্দর, না মানে এত সুন্দর। আর এইভাবে তো পার্লারের মেয়েরাও তো দেয় না। সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, রহস্য কি? হ্যাঁ, এই যে এত সুন্দর করে শাড়ি পরানো, মেহেদি লাগানো, রেডি করিয়ে দেওয়া, এইগুলো কোথায় শিখেছেন বলুন তো? শিখিনি, শেখার প্রয়োজন পড়েনি, কারণ নিজের কাছে এত মূল্যবান একজন মেয়েও রয়েছে। ইউ আর রিয়েলি ভেরি প্রেসিয়াস টু মি। আয়াত হেসে দেয়। এইভাবে সময়টুকু কেটে যায়, বাড়িতে সবাই আসে, আর সবাইকে নিয়ে আজ বাড়িটা যেন পরিপূর্ণ মনে হচ্ছে। একটা সময় কাজীকে ডাকা হয়, সবাই নিচে বসে আসে, আব্রাহামও সেখানেই। আব্রাহাম একটা গ্রে আর হোয়াইট কালারের কম্বিনেশনে শেরওয়ানি পরেছে, সোফাতে বসে বসে ফোন ঘাটছে। হারাতো নেমে আসে, পরনে হালকা মিষ্টি অ্যান্ড সাদা কালারের মিক্সড লেহেঙ্গা। আয়রাত এসে সোজা আব্রাহামের পাশে বসে পড়ে। আব্রাহাম দু গালে হাত থেকে আয়াতের দিকে তাকিয়ে থাকে। এইভাবে তাকিয়ে আছেন কেন? আয়াত হেসে অন্যদিকে তাকায়। এই যে কন্যা, আর কতবার ঘায়াল করবে, আর কত মারবে, আর কত। সরি, যতদিন আছি মেরেই যাব। তাদের কথা বলার মাঝেই কাজে আসে, এসে তাদের সামনে বসে। কাজে আব্রাহামকে কবুল বলতে বলে। আব্রাহাম সাথে সাথে ফট করে কবুল বলে দেয়। হায়ারাতকে বললেও হায়ারাতও বলে।
কবুল কবুল কবুল। আয়াতের কবুল বলতেই সবাই একসাথে বেশ চিল্লিয়ে উঠে কবুল হ্যাঁ এই বলে। আব্রাহাম আয়াতের ঠিক সামনে একটা সুন্দর আয়না রেখে দেয়া হয়, তার দিকে আয়রাত তাকায়। আয়নাতে আব্রাহামকে দেখা যাচ্ছে। আয়রার সাথে সাথে একটা চোখ মেরে দেয়। আব্রাহাম হেসে দেয়, সাথে আয়রাতও। আব্রাহাম আয়াতের বিয়েটা কিন্তু হলো কিছুটা বিকেল বিকেল এমন দিকে, তাই আব্রাহাম আয়াত চেঞ্জ করে এসে আবার সবার সাথে হলরুমে বসে আড্ডা দিতে লাগে। বেশ মজা হয়। এবার যেন ফ্যামিলিটা একদম খুশিতে ভরে লাগছে। একটা সময় সবাই বিদায় নিয়ে চলে যায়। এখনও বিকেল পুরোপুরিভাবে কাটেনি। সময়টা সন্ধে আর বিকেলের মাঝামাঝি। বাইরে মেঘ সাজ করে এসেছে, মেঘলা ভাব। আরাত এসে রুমের বড় থাই গ্লাসটা সরিয়ে দেয়। তখনই বিকট শব্দ করে বিদ্যুৎ গর্জে ওঠে, আর দুই এক বিন্দু বৃষ্টি ফোঁটা আরাতের মুখের উপরে পড়ে। স্নিগ্ধ শীতল বাতাস গায়ে এসে দোলা দিয়ে যাচ্ছে। বাতাসে আরাতের চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। হঠাৎ নিজের কোমরে কারো হাতের স্পর্শ পায়। আরাত কিছু বলে না, কেননা স্পর্শটা তার খুবই চেনা। স্পর্শটা আরাতের আব্রাহামের। আব্রাহাম আরাতকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থোঁতা রেখে দেয়। অমনি বাইরে ঝিরঝির শব্দে বৃষ্টি নেমে পড়ে। পরিবেশটা ভারী সুন্দর না? আমার কাছে কি আর ওগুলো দেখার টাইম আছে তোমাকে রেখে? বাবা, আব্রাহাম খানিক আরাতকে ছেড়ে দিয়ে দূরে পড়ে। তারপর আবার আরাতের কাছে গিয়ে তার দিকে একটা গরম চায়ের কাপ এগিয়ে দেয়। ওয়াও, আমি আরও আপনাকে বলতে চাইছি যে কফি বানিয়ে আনবো নাকি? বাই দ্য ওয়ে, আপনি আজ কফি বাদ দিয়ে চা কেন? চা মানে ভালোবাসা, এটার কোনো তুলনা হয় না। আর বৃষ্টির দিনে তো কোনো কথাই নেই। ওয়াও, আমার ডায়লগ আমাকেই? বউ তো আমারই, তাই না? হুম। তখনই ধূপ করে ইলেকট্রিসিটি চলে যায়। হারাত অবাক, কেননা এভাবে ইলেকট্রিসিটি যাওয়ার কোনো কারণ নেই। আর আব্রাহামের বাসায় তো নই। অন্যান্য দিন হলে হয়তো আরাত রাগ করতো, কিন্তু আজ আর রাগ নেই, বরং কারেন্ট চলে যাওয়াতে ভালোই লাগছে। আরাত এসবই ভাবছিল, তখন আব্রাহাম একটা মোটা মোমবাতি জ্বালিয়ে দেয়। আফসা আধা রুমে মোমের আলোটা জলজল করছে। আব্রাহাম আরও দ্রুত আলো জ্বালিয়ে দেয়, কেননা সে জানে যে আয়রাত ভয় পায়। আয়রাত ঘুরে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত গিয়ে আস্তে করে আব্রাহামের দিকে এগিয়ে যায়। বাইরে থেকে এক দমকা বাতাস এসে মোমবাতিকে নিভিয়ে দিতে চাইলে আব্রাহাম এক পাশে হাত দিয়ে আগলে ধরে, তার আরেক পাশে আয়রাত ধরে। দুজনের হাতে আড়ালে যেন বাতিটা আরও স্পষ্টভাবে জ্বলে ওঠে। আব্রাহাম আয়াতের দিকে তাকিয়ে দেখে হায়াত এক নয়নে আলোর দিকে তাকিয়ে আছে। মোমের আলোতে হায়াতের মুখখানা যেন আরও আকর্ষণীয় উঠছে। অপূর্ব লাগছে আয়রাতকে। মুখের যে এক মাধুর্যতা রয়েছে তা ফুটে উঠেছে। আয়রাত আব্রাহামের দিকে তাকায়, তখনই আরও একবার মেঘ জোরে ডেকে ওঠে। আব্রাহাম মোমটাকে কিছুটা দূরে সরিয়ে রেখে এসে পড়ে। নিজের গিটারটা নিয়ে সোজা করিডোরে চলে যায়। এখানে পরিবেশটা আরও গাঢ়ভাবে মন কেড়ে নেওয়ার মতো। বৃষ্টির ছিটে ফোটা এসে হালকা ভেজা ভেজা ভাব। আফসা অন্ধকার, তার মাঝে বিদ্যুৎ চমকানোর আলো। পরিবেশটা দুর্দান্ত। আব্রাহাম গিয়ে করিডোরের থাই গ্লাসটা সরিয়ে দিয়ে তার পাশে বসে পড়ে গিটার নিয়ে। জান পাখি, হুম। এদিকে এসো। আয়াত আব্রাহামের কাছে চলে যায়। আব্রাহাম আয়াতের হাত ধরে টেনে নিজের সামনে বসিয়ে দেয়, অর্থাৎ আয়াতের পিঠটা আব্রাহামের বুকের সাথে লেগে আছে। আব্রাহাম তার গিটারটা আয়াতের কাছে দিয়ে নিজে আয়াতের পেছনে দিয়ে গিটারটা ধরে, অর্থাৎ আয়াতকে সাথে নিয়ে সে গিটারে সুর তুলছে। নিজের বাম হাতটা দিয়ে আয়াতের হাতের উপর রেখে দেয়, আর নিজের মুখটা আয়াতের ঘাড়ে। আয়াতের হাতের উপর নিজের হাত দিয়ে ধরেই গিটারে সুর তুলে আব্রাহাম। दुआ भी लगे ना मुझे, दा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगाए, नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन कभी मेरे तूने ही उठा गए, जब सांसें भरूं में बनते आंखें करूं में, नजर तू आया
दिल को करार आया तुझ पे प्यार आया पहली पहली बार आया ओ यारा दिल को करार आया तुझ पे प्यार आया पहली पहली बार आया ओ यारा ओ आ, हर रोज पूछे हवाएं हम तो बता के हारे क्यों जिक्र तेरा करते हमसे तारे हर रोज पूछे हवाएं हम तो बता के हारे क्यों जिक्र तेरा करती है हमसे तारे अब किसी से है तारे इन हाथों पे मेरे इजहार आया आया दिल को करार आया तुझ पे प्यार आया पहली पहली बार आया ओ यारा दिल को करार आया तुझ पे प्यार आया पहली पहली बार आया ओ यारा ओ आ শেষ হতেই আব্রাহাম গিটারটা রেখে দিয়ে আয়াতকে নিজে দু হাতে পেছন থেকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আয়াত খিলখিল করে হেসে দেয় এভাবে কিছুক্ষণ বসে থেকে আয়াত খেয়াল করে দেখে যে রাত হয়ে গেছে তখন ইলেকট্রিসিটিও এসে পড়ে আয়াত হুট করে আব্রাহামের দিকে ঘুরে বলে ওঠে আব্রাহাম আজ না আমাদের বিয়ের রাত? ও হ্যাঁ, আজ তো বাসর রাত। হ্যাঁ। Wait, কোথায় যাচ্ছেন? আসছি, জাস্ট গিভ মি 2 মিনিটস। এই বলে আব্রাহাম চলে গেল আর আয়রাত বসে রইল সেখানেই আব্রাহাম গিয়েই সবার আগে তার কালেকশনের যেসব অ্যালকোহলের বোতল ছিল বা যাই ছিল সব এক এক করে সরিয়ে ফেলে কারণ আয়রাত তাদের প্রথমবারের বিয়ের রাতে যা করেছিল হি আল্লাহ আব্রাহাম তা পুনরায় দেখতে চায় না ঘাট হয়েছে তার আর না বইয়ের এমন রূপ আর দেখতে চায় না কিছুক্ষণ পর আব্রাহাম এসে পড়ে কোথায় গিয়েছিলেন? খুব বেশি ইম্পর্টেন্ট কাজ করতে? এমন কি ইম্পর্টেন্ট কাজ? তা তোমার না জানলেও চলবে। আচ্ছা শুনুন, আমার কিছু দেওয়ার আছে আপনাকে। তো দাও। এই ধরুন। আয়রাত আব্রাহামের হাতে একটা লম্বা চওড়া কাগজ দিয়ে দেয় আব্রাহাম কাগজটা মেলাতেই তা গড়িয়ে নিচে পড়ে যায় মানে আয়রাত তাকে এমন বড় একটা কাগজ দিয়েছে যা বলার বাইরে বাজারের লিস্টও হয়তো এত বড় হয় না এটা কি? পড়ে দেখুন না, পড়ে দেখুন। আব্রাহাম সবার উপরে দেখে লেখা কন্ডিশন অর্থাৎ শর্ত কন্ডিশন? হ্যাঁ, এগুলো আমার কিছু আবদার যা আপনাকে পূরণ করতেই হবে। আব্রাহাম পড়তে শুরু করে দেয় তো হারাতে শর্ত হচ্ছে সকালে প্রতিদিন মর্নিং কিস দিতে হবে, ব্রেকফাস্ট আব্রাহাম আয়রাত একই প্লেটে খাবে, অফিসে বা কনসার্টে যেখানেই যাক আয়রাতকে আদর করে তারপর যেতে হবে, দিনে কমপক্ষে 7-8 বার ফোন করতে হবে, বাসায় আসার সময় হাতে অবশ্যই চকলেট আর ফুল আনতে হবে, তাও এতগুলো, যথেষ্ট সময় দিতে হবে, হুটহাট করেই ঘুরতে নিয়ে যেতে হবে, তা বাইকে হোক বা গাড়িতে হোক বা হুট তোলা রিস্কায়। মাঝে মাঝে এই বৃষ্টি ভেজা দিনে তারা দুজন মিলে বৃষ্টি বিলাস করবে আর তার সঙ্গী হয়ে উঠবে গরম দুয়াত ওঠানো চা। 1 সপ্তাহে কমপক্ষে 2 বার লাল গোলাপ বা বেলি ফুল দিস সিরিয়াসভাবে প্রপোজ করতে হবে, তার চাচি চাচ্চুর কবর দেখতে নিয়ে যেতে হবে, বেশিরভাগ সময় আয়রাতের সাথে চিপকে থাকতে হবে লাইক আঠা, আয়রাত যা যা খেতে চায় সব দিতে হবে, কোনো রক টক চলবে না,
আরাতের মুড অফ থাকলে অবশ্যই গান গেয়ে তা ঠিক করতে হবে। তারা হবে আনকমন কাপল, অ্যালকোহল বা সিগারেট সব একসাথে খাবে, মানে ভাবতেই অবাক লাগে আর হাসিও পায়। জামাই বউ নাকি একসাথে এগুলো খাবে, বাট খাবে। ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বের হতে হবে। তারা অনেক খডেল করবে, পিলো ফাইট, একসাথে বসে পপকর্ন খাওয়া আর কার্টুন দেখা সব। আরাতকে রেডি করে দিতে হবে। তারা প্রেম করবে লাইক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কোনো কাজ করার না থাকলে রুমের দরজা জানালা সব লক করে তুমি গান ছেড়ে নাচবে। মাঝে মাঝেই তার পছন্দের ফুলের গাজরা এনে মাথার পিছনে গুজে দিতে হবে। আয়রাতকে কপালে চুমু দিতে হবে বেশি বেশি। তাকে অনেক 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 বেশির থেকেও অনেক বেশি ভালোবাসতে হবে। শেষ হলো আরাতের কন্ডিশন। এগুলো পরে আব্রাহাম লাইক এগুলো তোমার কন্ডিশন ছিল? আবার জিগাই, তবে আরও একটা আছে। কি? এত বেশি হ্যান্ডসাম হওয়া চলবে না, নয়তো সবাই তাকিয়ে থাকে। আব্রাহাম লেটারটা রেখে দিয়ে আরাতের হাত ধরে হেঁচকা টানতে নিজের কাছে আনে। নিজের দুহাত আরাতের কোমর পিছিয়ে বলে ওঠে, এগুলো আমাকে না বললেও আমি নিজেই করতাম। মানে এগুলো আবার বলতে হয়? ওই যে তুমি যেভাবে বলো আবার জিগায়, আমি এর থেকে বেশি করব। হুম। চলো একটা গেম খেলি। কে? ট্রুথ অ্যান্ড ডিয়ার? হ্যাঁ। ওকে, ট্রুথ নিলে তো সত্যিই, আর ডিয়ার কি হবে? নিজেকে শ্যুট করতে হবে। আর ইউ কিডিং উইথ মি আব্রাহাম? কেন, বাসরাতে বউ মাতলামি করতে পারলে জামাই ডেয়ার দিতে পারে না? ও আচ্ছা আচ্ছা, এই কথা। ওকে ফাইন। আব্রাহাম আর আয়রা দুপাশে বসে পড়ে। তাদের মাঝখানে একটা ছোট্ট টেবিল আছে। আব্রাহাম সেখানে একটা শ্যাম্পেনের খালি কাচের বোতল রেখে দিয়েছে। সেটা ঘুরাবে, যার দিকে পড়বে সেই। প্রথমেই আব্রাহামের দিকে পড়ল। ই পড়েছে। বলুন, ট্রুথ নাকি ডিয়ার? টুথ। ওকে, তো জীবনে কখনো মানে একটুখানি হলেও কি কারো ওপর ক্রাশ খেয়েছেন? মানে স্কুলে বা কলেজ লাইফে, মানে একটু হলেও কি কখনো কাউকে ভালো লেগেছিল? হ্যাঁ কে? হ্যাঁ, আমার প্রথম ভালোবাসা ছিল তো। আব্রাহাম? কুসুম নাম ছিল ওর। হোয়াট? কিন্তু এটা তো আম্মুর নাম। আমার প্রথম ভালোবাসা বা ভালো লাগা সবটাই আমার মা ছিল। হারামি। আয়াত উঠে গিয়ে ঠাসঠুস হাতে যত কুলার সব আব্রাহামের উপর ছাড়তে লাগে। আব্রাহাম হো হো করে হেসে দেয়। আয়াতের দু বাহু আটকে ধরে নিজের কোলে বসিয়ে দেয়। আব্রাহাম খেয়াল করে দেখে আয়াতের চোখের কিনারে হালকা পানি জমে গিয়েছে। আরে মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। তবে জন্মের পর থেকে আমার প্রথম ভালোবাসা ছিল আমার মা। না অন্য কোনো মেয়ে তোমার আগে ছিল না আর হবে না। অন্য কোনো মেয়ে তোমার আগে ছিল না আর হবে না। তুমিই প্রথম আর তুমিই শেষ। এমন ফাজলামি আবার করলে আমি তোমার মাথা ফাটাই দিব। পরে জামাই পাবা কোথায়? আর একটা এই মেয়ে। এবার আবার কাচের বোতলটা ঘোরালো। ঘুরতে ঘুরতে আয়াতের দিকে পড়ে। কি নিবে বলো? ডিয়ার। যাও শ্যুট করো। আপনি না বললেন ভালোবাসবেনও আপনি আর মারবেনও আপনি, তাহলে ধরুন। না, এখন তুমি শ্যুট করো। আয়রা চোখ বন্ধ করে টিকারে চাপ দেয়। কিন্তু যা হলো তাতে আব্রাহামের হাসি যেন ফেটে পড়ল। রিভলভারটা নকল, আর তা থেকে সাদা সাদা সামনের বেলুন বের হচ্ছে। বাচ্চারা যা দিয়ে খেলে আর কি। আয়রা যতই চাপ দিচ্ছে ততই বেলুন বের হচ্ছে। গাজা বেজত্তি। অবশেষে রাত বেশ ভারী হয়ে গেল। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধছিল। তখনই আব্রাহাম এসে আয়াতের চুলে হাত দেয়। সে নিজে আয়াতের চুলগুলো বেঁধে দেয়। বাঁধা শেষ হলেই আয়াতের কানের পাশে নিজের মুখ নিয়ে আলতো করে বলে ওঠে, বেবি গার্ল, প্রথম দিন তো এক রাতের বউ হওয়ার অফার করেছিলাম, রাজি হলে না। এর জন্য সারা জীবনের জন্যই বউ বানিয়ে নিলাম। আব্রাহাম আয়াতকে ফট করেই নিজের কোলে তুলে নেয়। আয়াত প্রথমে অবাক হলেও আব্রাহাম তাকে চুপ করে দেয়। আব্রাহাম গিয়ে আয়াতকে সোজা বিছানার উপরে ফেলে দেয়। ধীরে ধীরে আয়াতের দিকে এগিয়ে আসে। আব্রা
ইস, বেবি গার্ল, আমি আমার বিয়ের সেই প্রথম রাতটা তোমার পাগলামির জন্য নষ্ট করেছিলাম, কিন্তু আজ আমি আর পারবো না। আজ তোমাকে আমার লাগবে। আই নিড ইউ অ্যান্ড আই ওয়ান্ট ইউ। আয়রাত আর কিছু বলে না। আব্রাহাম আয়াতের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের করে নেয়। পরক্ষণে আবার আয়াতের ঘাড়ে নিজের মুখ ডুবায়। সেই রাতটা তারা দুজনকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল। পরের দিন সকালে আয়াত ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে। তখন আয়াত সামনে তাকিয়ে দেখে খুব সুন্দর করে লেখা, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। আয়াত দেখে অবাক। আয়াতের মনে ছিল না প্রায় আজকের দিনটা। আর মনে না থাকার আর একটা কারণ হচ্ছে যে গতকাল আবার আব্রাহাম আয়াতের বিয়ে করেছে। তার মানে তারা যখন একদম প্রথম বিয়ে করেছে এটা তখনের মানে আজকের দিনটাই। আয়াত উঠে গিয়ে ফুলানো বেলুন দিয়ে সুন্দর করে লেখাটার কাছে গিয়ে দাঁড়ায়। আয়াত একগাল হেসে দাঁড়িয়েছিল। তখন আব্রাহাম এসে পেছন থেকে আয়াতকে জড়িয়ে ধরে তার কানে নিজের ঠোঁট লাগিয়ে বলে ওঠে, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি বেবি গার্ল। আপনার মনে ছিল? আরে তো মনে থাকবে না? কি মজার ব্যাপার তাই না? গতকালই আমাদের বিয়ে হলো আর আজই কিনা অ্যানিভার্সারি। আরে কাল তো তুমি বলেছো তাই, নয়তো আমরা আমাদের একদম প্রথম বিয়ের রাতে অ্যানিভার্সারি সেলিব্রেট করতাম। ওকে ওকে, তবে আপনি তো আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে ছিলেন না। এখন তো আসি। হ্যাঁ। ঠিক তখনই আয়াতের ডাক করে তার দাদির কাছ থেকে। আয়াত দ্রুত নিচে চলে যায়। তবে আয়াত এই যে গেল নিচে, নীলের কাছে আর আয়াতের খবর নেই। আব্রাহাম কিছু কাজ করছিল, কিন্তু প্রায় ঘন্টাখানেক হয়ে যাবে আয়াত নেই। এটা মনে পড়তে আব্রাহাম দ্রুত নিচে চলে যায় আয়াতকে খুঁজতে। রান্নাঘরের দিকে যেতেই আব্রাহামের চোখ কপালে। আয়াত একদম শাড়ি পরে শাড়ির আঁচলটা কোনো রকমে কোমরে গুজে চুলগুলো খোপা করে রান্না করছে। ইলা হয়তো পরিয়ে দিয়েছে। আব্রাহাম রান্নাঘরের কিনারে এসে দু হাত ভাঁজ করে আয়াতকে দেখছে। আর আয়াত এতই কাজে ব্যস্ত যে সে আব্রাহামকে খেয়ালই করেনি। আব্রাহাম আয়াতকে আপাদমস্তক দেখতে লাগে। আয়াত একটা অ্যাশ কালারের শাড়ি পরে আছে। আঁচল কোমরে কিছুটা গুজে দেয়াতে কোমরে বেশ খানিক অংশ দেখা যাচ্ছে। চুলগুলো সামনে কিছুটা বের হয়ে আসে। গরমে ঘেমে গেছে। ফর্সা মুখে ঘাম কিছুটা মুক্তের মতো জল করছে। মাঝে মাঝে বেশ বিরক্ত হয়ে আয়াত তার হাতের উল্টো পাশ দিয়ে কপাল মুছছে আর চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। ওদিকে আব্রাহাম যেন নিজেকে ধরে রাখতে না পেরে হাতের পেছনে গিয়ে দাঁড়ায়। কোমরে শীতল স্পর্শ পেয়ে আয়াত চমকে যায়। আব্রাহাম আয়াতকে নিজের বুকের সাথে ঠেকিয়ে শাড়ির আঁচলটা আরও ভালোভাবে কোমরে গুঁজে দেয়। তারপর আয়াতের কানের লড়িতে একটা চুমু এঁকে দেয়। আব্রাহাম যান এখান থেকে, কাজ করতে দিন। তুমি এই অবস্থায় কেন? যদিও অনেক বেশি সুন্দর লাগছে, তবে এই হালে কেন এই গরমে? আব্রাহামের একথা বলতেই আয়াত ঘুরে তার হাতে একটা বড় পাত্র নিয়ে আব্রাহামের দিকে ধরে। আব্রাহাম তাকে দেখে তাতে গরম ধোয়া ওঠানো বিরিয়ানি। না বেশি ভালো, না বেশি খারাপ, না বেশি ভালো, না বেশি খারাপ, ওই তো ওই আগের মতোই, আপনি যেভাবে পছন্দ করেন আমার হাতের। বিরিয়ানি দিলে তো তাই, আর কিছু বললাম না, থাক, নয়তো এখন তোমার 12টা বাজাতাম। হয়েছে, যান। তুমি আমার আগে বের হও রান্নাঘর থেকে। আরেক রাত যাও। না না না, যাচ্ছি। আয়াত সুরসুর করে বের হয়ে পড়ে রান্নাঘর থেকে। তারপর সবাই একসাথে বসে। অনেক আনন্দ ও খুশির ভেতর দিয়ে কেটে যায় সময়টা। এই তো এইভাবেই চলছে আব্রাহাম আয়াতের জীবন। আব্রাহাম যেন আয়াতকে নিজের চোখে হারায়। আয়াত রোজ অফিসে যায়। আব্রাহামও আবার তার অফিস সামলাচ্ছে, সাথে নিজের দ্বিতীয় কেরিয়ারও। অর্থাৎ এখন অফিসে বস দুইজন, কাজ অনেক, কিন্তু যাই করুক না কেন রাত দিন 24 ঘন্টায় তারা একসাথে থাকে। অফিসেও একসাথে আর বাড়িতেও। তাদের যেন কোনো কিছুর কমতি নেই। ভালোবাসা কাকে বলে কেউ এদের কাছ থেকে শিখুক। অনেকেই বলে এই অত্যাধুনিক জেনারেশনে নাকি ভালোবাসার নিতান্তই ঠকনো, কিন্তু আব্রাহাম আয়াত এই ধারণাকে একদম ভুল প্রমাণ করে দিয়েছে। আয়াতের আব্রাহাম ও আব্রাহামের আয়াত। একদিন বিকেলবেলায় গোধূলির লগ্নে আব্রাহাম আয়াত বাগানের দোলনাতে বসেছিল। আয়াত বসে আছে, তবে তার কোলে আব্রাহাম মাথা রেখে শুয়ে আছে। আকাশটা লাল কমলা রঙে রঙিন।
পাখিরা তাদের কিচিরমিচির ডাক তুলে তাদের নিরে ফিরে যাচ্ছে। মন মাতানো হাওয়া বইছে চারদিকে। তার উপর বাগানের সব ফুলের এক মাতানোর সুগন্ধি মিশে আছে। এই মনোমুগ্ধকর বেলায় আব্রাহাম আয়াতের নেশাক্ত ভালোবাসা যেন নেশা ধরিয়ে দিচ্ছে। আব্রাহাম উঠে বসে পড়ে, আয়াতের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দেয়। তারপরে আয়াতকে নিজের বুকে জড়িয়ে ধরে শক্ত করে আয়াতে জড়িয়ে ধরে। আব্রাহাম তার এক হাত আয়াতের কোমরে আর এক হাত মাথার পেছনের চুলের মাঝে মিশিয়ে দিয়ে রেখেছে। আব্রাহাম, জামাই যান, বিগাল, ভালোবাসি। ভালোবাসি অনেক বেশি। এই বলে আব্রাহাম আয়াতের মাথায় উপরে একটা চুমু দিয়ে দেয়। তারা দুজন হয়ে রইল একে অপরের জন্ম জন্মান্তরের চিরসাথী। আর পরিপূর্ণতা পেল আব্রাহাম আয়াতের নিঃস্বার্থ ভালোবাসা। দেখতে দেখতেই গল্পটা শেষ হয়ে গেল। জানি না সবার কেমন লেগেছে, বা আমি সবার মন মতো গল্পটাকে ফুটে তুলতে পেরেছি কিনা। তবে এই আব্রাহাম আয়রাত আমার জন্য খুবই স্পেশাল। জানি গল্পের চরিত্র মাত্র, তবে এদের সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। হ্যাপি এন্ডিং। গল্পটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর গল্পটি তো আপনারা পুরোটাই শুনেছেন, তো আশা করি আপনাদের মন মতো কমেন্ট পাবো। হ্যালো আমার প্রিয় ভিউয়ার্সরা, অবশেষে দেখতে দেখতে আমাদের নেশাক্ত ভালোবাসা গল্পটা শেষ হয়ে গেল। সো এরপরে আছে নতুন গল্প, আর গল্পটাতে থাকবে অবহেলা, ভালোবাসা, মাফিয়া, সাইকোগিরি, থ্রিলার, সব রকম গল্প। আপনারা হয়তো অনেকেই পড়েছেন বা অনেককে জানেন। গল্পের নাম হচ্ছে আমি পদ্মজা। অবশ্যই আমি পদ্মজা গল্পটা আছে। আরেকটা হচ্ছে প্রীতিলতা আসবে বলে। তো এখন আপনারা ডিসাইড করেন কোনটা গল্প আগে দেবো, প্রীতিলতা আসবে বলে দেব নাকি আমাদের আমি পদ্মজা গল্প দেব, কোনটা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু কেউ কমেন্ট না করে যাবেন না, কারণ আপনাদের মনের মতো করে মনের অনুভূতিগুলো ব্যক্ত করে যাবেন। আমার যদি না হোক, আমাদের আয়রাত আব্রাহামের জন্য। অবশেষে অনেক দিন পর তাদেরকে বিদায় দিচ্ছি। জানেন, খুব খারাপ লাগছে। আজ প্রায় 2 মাস থেকে গল্পের কাজ করছি, মানে আয়রাত আব্রাহামের সঙ্গে আমি একটা মনে হয় ফ্যামিলির মতো পরিচিত হয়ে গেছি। আজ তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কষ্ট তো হবেই। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট গল্পতে, প্রীতিলতা না হলে আমি পদ্মজা।